অনেকগুলো বছর পর বাংলাদেশে যাওয়ার পরে যখন আমি গ্রামের বাড়িতে আমাদের বেড়াতে গিয়েছি, তখন সবাই মিলে ভাবলো আমি যেহেতু তাজা মাছ, তারপর আমার ছেলে তাজা মাছ দেখেনি, তো আমাদের পুষ্কুনিতে হচ্ছে জাল ফেললো। এই পুষ্কুনির মাছ এত বেশি মজা, তো আমার আম্মু বলছিল যে যেহেতু আমাদের আসা উপলক্ষে মানে মাছ ধরা দরকার, তো সেজন্যই মাছ ধরছে। আর আমার মামা জেলেদের সাথে জালটাকে একটু পরপর ঝেড়ে দিচ্ছে, কারণ এখানে পোনা মাছ, বড় মাছ, তারপর হচ্ছে গুঁড়ো মাছ, সব ধরনের মাছ আছে। তো পোনা মাছগুলি যেগুলি বেশি ছোট সেগুলি হচ্ছে ফেলে দিব, সেগুলি রাখা যাবে না। তো মাছ যেন মরে না যায় সেজন্য মানে গৃহস্থরাও সাথে একটু হেল্প করতে হয়। আর জেলেরা তো মাছ চুরি করে, এটা একটা কমন জিনিস। তারা জালের মাঝে লুকিয়ে মাছ নিয়ে যায়, যেহেতু তাদেরকে টাকা দেওয়া হবে, তারপরেও তারা এই কাজটা করে থাকে। তো সাথে কেউ থাকতে হয়। তা আমি খুবই খুশি। আমাদের মানে গ্রামের বাড়িতে সবাই, যখন আমি গেলাম, সবাই মিলে বলল যে মাছ ধরার জন্য, যে ও যেহেতু এসেছে। তারপর আমার ছেলেকে পেয়ে তো সবাই খুব আনন্দ করছিল, আর আমার ছেলেও কখনো এরকম জীবিত মাছ ধরা দেখেনি, আর মাছও দেখেনি জীবিত। তো ও যেহেতু নাতি হয়, সবার সম্পর্কে সবাই খুব মজা করছিল যে তুমি একটা জেলে, তারপর হচ্ছে ও মাছ দেখছিল, আমি তাকে এক্সপ্লেইন করছিলাম যে মাছ কীভাবে ধরতে হয়। তো এইগুলি দেখে না ও এত বেশি ইন্সপায়ার হয়েছে যে বলার বাহিরে। সে এখন মাছ ধরতে যেতে চায় বাংলাদেশে। মানে বাংলাদেশ বলতেই তার একটা ভালোবাসার জায়গা। যদিও সে এখানে বড় হয়েছে, এইখানের কালচার সব কিছুর চেয়ে সে আমাদের বাংলাদেশের কালচার সব কিছু বেশি পছন্দ করেছে। আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটা করতে আমি সক্ষম হয়েছি। আমি তার সাথে সব সময় আমাদের বাংলাদেশের গল্প করেছি, আমাদের পারিবারিক গল্প, আমরা সবাই কীভাবে মিলেমিশে থাকি, তারপর হচ্ছে সবাই কীভাবে অনেক বেশি আনন্দ করি। এই যে মাছ ধরাটা, এটা একটা আনন্দের বিষয়। সবাই যখন চাচা, তারপর অন্যান্যরা, ভাবিরা যখন মাছ একসাথে বসে কাটবে, তো মামা এখানে মাছগুলি যেগুলি আমরা হচ্ছে রান্নার জন্য নিব সেগুলি সেপারেট করে দিচ্ছে, আর যেগুলি ছোট সেগুলি আবার পানিতে ছেড়ে দিচ্ছে। তা আমারও খুব নামতে ইচ্ছে করছিল, কিন্তু কি করা যাবে, পানির যে অবস্থা, আমার অ্যালার্জি মানে পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাবে। একটা সময় যখন আমরা ছোট ছিলাম, যখন ঢাকা থেকে গ্রামে আসতাম, এই পুষ্কুনিতে অনেক বেশি সাঁতার কেটে পুষ্কুনির পানি খুব ঘোলা করে ফেলতাম। আপু ভাইয়ারা, আপনারাও কি এরকম করেছেন ছোটবেলায়? তারপর হচ্ছে আম গাছ থেকে, আমি গাছ থেকে লাফ দিতে খুব পছন্দ করি। তা আমার চাচাতো বোনরা মিলে আমি গাছ থেকে লাফ দিতাম। মানে যত ধরনের দুষ্টুমি আছে করতে ভালো লাগতো। আর কাকিরা খুব চিল্লাচিল্লি করতো, কারণ পুষ্কুনির পানি দিয়ে তারা সবজি ধুতে হতো, রান্না করতে হতো। তো একদম ঘোলাটে কালার হয়ে যেত না? তো তারপর হচ্ছে গাছ থেকে আম পেড়ে খাওয়া, সেই স্মৃতিগুলি আমি আমার ছেলেকে বলছিলাম যে এই গাছগুলি দেখছো, এগুলিতে আম ধরে, যে আম তুমি মানে ইংল্যান্ডে কিনে খাও। তো ওই আমগুলি আমরা গাছ থেকে পেড়ে লবণ মরিচ দিয়ে খেতাম, তারপর গাছের নিচে বসে বসে মাখিয়ে কলা পাতার মধ্যে মেখে খেতাম। ও শুনে তো খুবই মানে ইন্টারেস্ট হচ্ছে যে আমিও খাবো এইভাবে। কিন্তু আমি যখন গিয়েছি তখন আমের সিজন ছিল না, যেহেতু তখন অক্টোবর মাস ছিল। তো এখানে ছোট মাছগুলি ফেলে দিচ্ছে, আর বড়গুলো মামারা সবাই নিয়ে নিচ্ছে। আমাদের যেহেতু নানার বাড়ি আর দাদার বাড়ি একবারই, তো এটা হচ্ছে আমার আপন মামা, আর বেশিরভাগই আমরা নানাদের পক্ষের ডাকটাই বলে থাকি। এখানে কাতল মাছ নিয়ে নিয়েছিল। তো মাছগুলি আম্মাকে আমি বলেছিলাম যে তুমি আমাকে বেশিরভাগ মাছ ফ্রাই করে দাও, ভেজে দিলে আমার কাছে খেতে মজা লাগবে। আমি ভেবেছিলাম মোহাম্মদও অনেক বেশি মজা করে খাবে, কিন্তু ওর শরীরটাও একটু গরম গরম ছিল, ও তেমন একটা লাইক করেনি। কিন্তু আমি ভাজা মাছগুলি ভাত দিয়ে না খেয়ে খালিয়ে বসে বসে খেয়ে ফেলেছি। আর পুষ্কুনির সিলভার কাপ বলেন, যেই কোনো মাছ বলেন, অনেক মজা। এটা ক্যামেরাতে যদিও ছোট দেখা যাচ্ছে, কিন্তু এই মাছটা কিন্তু অনেক বেশি বড়।
জীবিত মাছ ধরানোর জন্য আমার ছেলেকে অনেক বেশি জোরাজুরি করছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল কিভাবে ধরবে। তো আমার ভাগিনা অলরেডি ধরে ফেলেছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পুষ্কুনির পাঙ্গাস মাছও কিন্তু অনেক বেশি মজা, কারণ এগুলি ন্যাচারালভাবে বড় হয়, কোনো চাষ করা হয় না, কোনো মানে হচ্ছে ফার্মের খাবার দেওয়া হয় না। তাই এই মাছগুলির টেস্ট আপনি অন্য মাছের মধ্যে পাবেন না। তো এই যে দেখুন, আমাদের সবগুলো মাছ নেওয়া হয়ে গিয়েছে। এগুলিও এখন নিয়ে উঠোনে ঢালা হবে। আর গ্রামের বাড়িতে এই মাছগুলিকে তারপর হচ্ছে আবার চাচাদের মাঝে তারপর হচ্ছে যাদের ভাগ করা হয়। কারণ এই একটা পুষ্করনী তো আমার একার না, সবাই মিলে আমাদের চাচারা যেই কয়টা ভাই সবার ভাগ করা হবে। তাও এটা হচ্ছে আমাদের দাদা আর আমার নানাদের পুষ্করনী। তো আমাদের দুই পক্ষের আমার মামাদের জন্য ভাগ করা হবে, আর হচ্ছে আমাদের জন্য ভাগ করা হবে। তো মোহাম্মদকে যতবারই ধরতে বলছে, ও তো এটা ধরবে না। আমি তাকে দেখাচ্ছিলাম যে দেখো মাম্মি ধরছি, এটা কামড় দিবে না। সে খুব ভয় পাচ্ছিল, এটা নাকি তাকে কামড় দিবে। মাছ যে কামড় দেয় না সেটা বিশ্বাস করতেই পারে না। আমার ছোট বোন হাতে ধরে তাকে দেখাচ্ছে যে দেখো বাবা, এটা কামড় দিবে না। আর সে যে ছোট ছোট মাছগুলি এখান থেকে সে অ্যাকোরিয়ামে মাছ রাখবে। তো কই মাছ, তারপর হচ্ছে খলসে মাছ, এই মাছগুলি যেগুলি অ্যাকোরিয়ামে বাঁচবে সেগুলি নিয়ে নিচ্ছে সবাই মিলে। যেগুলি মোহাম্মদের জন্য, মোহাম্মদ অ্যাকোরিয়ামে দেখবে সৌন্দর্য, তার জন্য নিয়ে নাও। তা আমাদের বাসায় যেহেতু একটা ছোট্ট টাইপের অ্যাকোরিয়াম ছিল, ওকে এই মাছগুলি অ্যাকোরিয়ামে রাখতে দেয়। উঠোনে সবগুলি মাছ ঢেলে এখন বড় সাইজের যে মাছগুলো সেগুলিকে ভাগ করবে একভাবে, আর যেটা একটা মাছ সেটাকে কেটে ভাগ করতে হবে। তো এখন কাটাকাটি কে করবে সেটাই হচ্ছে কথা, কারণ কেউই কাটতে বসতে চাচ্ছিল না। এতগুলো মাছ কাটতে তো সময় লাগবে। আর ছোট মাছগুলিকে হচ্ছে ভাগ করা হবে ছোট ছোট, মানে যেই কয়টা ঘর যেই কয়টা হিসেবে হবে, তো ওইভাবে। আর মাছগুলি যে কি পরিমাণ টেস্ট ছিল, রান্না করে খাওয়ার সময় আমি আর মানে ভিডিও করিনি, কারণ আমার খেতেই বসলে, আর আমি মাছের কাঁটা যেহেতু অনেক বেশি ভয় পাই, তো সেজন্য আর ভিডিও করব কি, কারণ আমার কাটা বেছে বেছে খেতে মাছ অনেক বেশি টাইম লাগে। সেজন্য আমি মাছ তেমন একটা খাই না। যেই সব মাছে কাটা নেই সেই সব মাছগুলি আমি বেশি খাই। যেমন এই দেশের সালমন ফিশ আমার খুব পছন্দ, তারপর হচ্ছে আমাদের দেশে চিংড়ি মাছ, পুঁটি মাছ, যদিও ইলিশ মাছ আমার পছন্দ, কিন্তু অনেক বেশি কাটা। আমি জানি না মানুষ কিভাবে কাটা চিবিয়ে খেয়ে ফেলে, ওনাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমার একদম ছোট বড় সব কাটা বেছে খেতে হয়। আর এই মাছগুলি যদি চালতা থাকতো, ছোট ছোট পুঁটি মাছগুলি চালতা দিয়ে যদি একটু হালকা ঝোল করে রান্না করা হয়, কি যে মজা। কিন্তু আমি যেই সিজনে গিয়েছি সেই সিজনে কিন্তু টক জাতীয় জিনিস খুবই কম ছিল। এই যে একটা টাকি মাছ ওর হাতে কামড় দিয়ে ধরে রেখেছে, তো ওইটা ও মোহাম্মদকে দেখাচ্ছে। মোহাম্মদ অলরেডি কিন্তু জামা খুলে ফেলেছে, ওর অনেক বেশি গরম লাগে। ও একদম গ্রামীণভাবে চলছে। আমি তো এসব দেখে খুবই খুশি, কারণ ও ম্যাচ করতে পেরেছে। আমার অনেক বেশি ভয় লাগতো যে ও পানিতে চলে যায় কি না, তাই ওর পাশে সব সময় 2-3 জন থাকতোই। এই যে ওকে পলি দিয়ে, ও তো বুঝতে পারছে না, ওর নানারা দাদারা সবাই মজা করছে। সরি, নানারা হবে যেহেতু আমাদের বাড়ি। তো ওকে একটা পলি দিয়ে বলল যে যাও তুমি, এই মাছগুলি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, এগুলি সেল করতে চলে যাও। সে বলল যে এগুলি আমি কোথায় সেল করব, কি করব, কিন্তু সে খুব খুশি। এই মাছগুলি হাতে নিয়ে সে অনেকক্ষণ ঘুরেছে। আমি যত বলছিলাম যে এগুলি মরে গেলে পচে গেলে কিন্তু আর ভালো লাগবে না, এগুলি দাও, তোমাকে রান্না করে দেওয়া হবে না। আর এই কালীবাউস মাছটা এই পুষ্কুনির কি যে মজা, বলার বাহিরে। তো একজন অলরেডি কাটতে বসে গেল, আর এইভাবে এটাকে বটি বলে, বটির পেছন সাইড দিয়ে মাছগুলিকে হচ্ছে কাটছে। আর যেহেতু দুই পরিবারের জন্য এটাকে দুই ভাগ করে দিল এইভাবে, একজন নিয়ে আসলো। তো মাছ কাটার জন্য ফাইনালি পাওয়া গেল কাউকে। মাছগুলিকে এখন পিস পিস করে তারপর হচ্ছে আবার ভাগ করতে হবে। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়িতেও কি এরকম করে? ধরেন যেগুলি হচ্ছে মানে
যৌথ পুষ্কুনি সেগুলি। আর একা পুষ্কুনি হলে তো এগুলি কিছু করতে হয় না, বলবেন তো? মোহাম্মদের এই আনন্দগুলি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমার বাংলাদেশ আসা সার্থক হয়েছে। যদিও ছোটবেলায় থাকাকালীন আমার আসার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম না, ও একটু বড় হলেই যাব, এতে করে ও বাংলাদেশটাকে উপভোগ করতে পারবে। আসলে গ্রাম, ঢাকা, তারপর যত জায়গায় ঘুরেছি ওর ভালোই লেগেছে। ও আরও অনেক দিন থাকতে চেয়েছে, কিন্তু ওর স্কুলের জন্য তো আমরা বেশি থাকতে পারবো না। ইংল্যান্ডের একটা সিস্টেম হচ্ছে, আপনি বেশি দিন থাকতে পারবেন না। যদি বাচ্চা স্কুলে পড়ে, একদিনের জন্য আপনাকে 50 পাউন্ড পে করতে হবে, সে স্কুল কেন যায়নি। আর না হয় ফোন করে জানাতে হবে প্রত্যেক দিন যে সে কেন যাচ্ছে না। আর এটা হচ্ছে তার ফেভারিট বিড়াল। ইংল্যান্ডে আসার পর থেকেই বলছে যে আমি বাংলাদেশে আমার বিড়াল রেখে এসেছি, তাকে আমি দেখতে যাবো। সারাক্ষণ এই বিড়াল তো তার ভয়ে নাজেহাল, কিন্তু সে অনেক খুশি এই বেড়ালটাকে ধরে। মাছ ধরতে ভয় পায়, কিন্তু বেড়াল ধরতে সে একটুও ভয় পায় না। তো মাছ যেখানে কাটছে সে এখন বেড়ালটাকে নিয়ে যাবে, আর সে বলছে মাম্মি ছবি তুলে দাও। মাশাল্লাহ, ছেলেটা আমার তখন খুব ভালোই ছিল। এখন আসার পর আস্তে আস্তে হয়তো লম্বার দিকে যাচ্ছে, সেজন্য শুকিয়ে যাচ্ছে। তো এই দিক দিকে এখানে সবগুলো আস্তে আস্তে ভাগ করে ফেলছে, তারপর ভাগটা আমার চাচাদের ঘরে, আমাদের ঘরে এভাবে বন্টন করে দেওয়া হয়। আপনারা জানেন কি না জানি না, না জানলে অবশ্যই জানাবেন। বাংলার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যেন এই মাছ ধরাটা অন্যরা দেখেও উপভোগ করতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।